শাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে বিধিমালায় তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ইসি। ফলে কোনো রাজনৈতিক দল তাদের দলীয় প্রতীক হিসাবে শাপলা পাবে না। গণ-অভ্যুত্থানে নেতৃত্বদানকারী তরুণদের গড়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্প্রতি দল হিসাবে নিবন্ধনের জন্য ইসিতে আবেদন করে। তারা প্রতীক হিসাবে শাপলা চেয়েছে। এনসিপির আবেদনে পছন্দের প্রতীকের তালিকা শাপলা ছাড়াও কলম ও মোবাইল ফোন রাখা হয়েছে। অন্যদিকে নাগরিক ঐক্য দলীয় প্রতীক শাপলা চেয়েছিল, তবে তারা পেয়েছে কেটলি। এখন নাগরিক ঐক্য কেটলির পরিবর্তে শাপলা প্রতীক দাবি করেছে। গত 2রা জুলাই প্রধান নির্বাচন কমিশন সিইসির সঙ্গে দেখা করার পর নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার সাংবাদিকদের বলেন, আমরা যখন নিবন্ধন পাই তখন আর আমরা পছন্দের প্রতীক পাইনি। এই বিবেচনা আমরা গত 17 জুন প্রতীক পরিবর্তনের জন্য আবেদন করি এবং পছন্দের ক্রমে শাপলা ও দোয়েল চাই। নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসউদ বুধবার প্রথম বলেন, শাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে তফসিলভুক্ত করা হবে না মর্মে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তিনি বলেন, অতীতেও কোনো দল প্রতীক শাপলা চেয়েছিল, কিন্তু দেওয়া হয়নি। জাতীয় প্রতীক ও জাতীয় পতাকার সম্মান রক্ষাতে আইন আছে, তবে জাতীয় ফুল বা ফলের বিষয়ে আইন করা হয়নি। এসব বিষয় বিবেচনা নিয়ে শাপলাকে নির্বাচনী প্রতীক হিসাবে তফসিলভুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন পরিচালনার বিধিমালা তফসিলে এখন 69টি নির্বাচনী প্রতীক আছে। আগামী সংসদ নির্বাচনে সামনে রেখে প্রতীকের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এবার দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট 100-এর বেশি করার কথা চিন্তা করছে ইসি। সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রতীক তালিকায় তফসিল সংশোধনের জন্য ইসির সিদ্ধান্ত শীঘ্রই ভোটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।